আমার দুইটা বক্তব্য আছে। সেটা হলো আমরা কুমিল্লা চাই, এটা বহুদিনের আমাদের দাবি। এটার জন্য যা যা করা আমরা সব করবো, কিন্তু কুমিল্লা সিটিটাতে ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমরা কুমিল্লার যারা আদি বাসিন্দা, যারা আমরা কুমিল্লাতে লেখাপড়া করি, জন্ম হয়েছে, আশা করি ইনশাল্লাহ মৃত্যু হবে কুমিল্লাতে। কুমিল্লা সিটি ধ্বংস হয়ে গেছে। কুমিল্লাতে আপনি বাসা থেকে বের হতে পারবেন না। আগে তো গাড়িতে বের হতে পারতেন না, এরপরে রিক্সা নিয়ে বের হতে পারেন না, এখন হেঁটেও বের হওয়া যায়। ঠিক আছে, বিভাগ হবে, সবকিছু হবে, কিন্তু কোথায় হবে? আমার এটা আপনাদের কাছে প্রশ্ন, কোথায় হবে? কুমিল্লা শহরের কোন জায়গায় আপনি হাঁটতে পারেন? কোন জায়গায় আপনি মানে স্বাচ্ছন্দ্য নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে বের হইতে পারেন, স্কুলে যেতে পারেন, কলেজে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, বা বাজারে যেতে পারেন? নোওয়্যার। এখানে মানে এটা ধ্বংস হয়ে গেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 15 দিনে কুমিল্লাতে 5টা মার্ডার হয়েছে পরপর, মা মেয়ে, হ্যাঁ, আর একটা ছেলে ইয়ে হয়েছে। এগুলো কি, কেন এগুলো হচ্ছে? কেন আমরা এই শহরের ভিতরে আমরা যারা, যদি একটু শুনেন মা ভাই, হ্যাঁ, আমাদের এই শহরের ভিতরে আমরা যারা আছি, আমাদের আইডেন্টিটি এখন মানে হারিয়ে দিতেছে। আমরা যারা অরিজিনাল এই শহরের ভাড়াটিয়া এবং যারা ফ্ল্যাট কিনা এই শহরে এসে বসবাস করতেছে, তাদের আধিক্য এত বেশি বেড়ে গেছে যে আমরা পুরনো যারা আছি, অরিজিনাল যারা আছি, তাদের মানে এখানে মানে একটা রোহিঙ্গা হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে এইগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের। সবচেয়ে প্রথম বিভাগ আন্দোলন পাশাপাশি আমাদের কুমিল্লা শহরকে যানজট মুক্ত, হকার মুক্ত এবং নিরাপদ করার জন্য আমি একটা প্রস্তাব পাশ করার জন্য আমাদের আহ্বায়ক সাহেবের কাছে আমি অনুরোধ করতেছি। কারণ একটা জিনিস আপনাদের অবগতির জন্য জানাই, কুমিল্লা যানজট মুক্ত করার জন্য একটা কমিটি আছে। এটা ডিসি সাহেব হলো এটার প্রধান। উনি এই কমিটিটার একটা সাব কমিটি করে দিয়েছে, সেটা হলো এডিএম সাহেব প্রধান, ওইটার একটা মেম্বার আমি। তো আমরা অনেক দূর এগিয়ে গেছিলাম, কিন্তু যে কোনো একটা কারণে এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি না। কুমিল্লার বর্তমান যে ডিসি সাহেব আছেন, হ্যাঁ, আমিরুল কায়সার স্যার, উনি এবং এসপি সাহেব, এডিএম যিনি এখান থেকে বদলে গেছে, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় একটা মানে সাকসেসের তার প্রান্তে আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু এটা এখন বাস্তবায়ন করা যাচ্ছে না, যে সিদ্ধান্তগুলো হয়েছে। তো আমি আজকের এই সভাতে আমার এই সবার কাছে অনুরোধ যে কুমিল্লা যানজট মুক্ত করার জন্য মাননীয় ডিসি মহোদয়কে আমরা একটা স্মারকলিপি দিতে পারি, এবং উনি অত্যন্ত আন্তরিক কিভাবে হকার এবং উনি আমাদেরকে বলছে, আমাকে পার্সোনালি বলছে যে আমি যত ম্যাজিস্ট্রেট এবং পুলিশ লাগে দিব, এটা সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলে আমি এটা করবো। তারপর আমরা সিটি কর্পোরেশন নতুন প্রশাসক সাহেবের কাছে গেলাম, উনি 3 দিনের সময় নিল, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। আমরা বিভাগের পাশাপাশি আগে আমরা বসবাস উপযুক্ত আমাদের একটা কুমিল্লা সিটি চাই। এইটা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিভাগের ব্যাপারে প্রস্তাব চাচ্ছি, আমরা কি কর্মসূচি নিতে পারবো? দাদা, কর্মসূচি আপনারা যে কর্মসূচি দিবেন সেটার সাথে আমরা একমত, আমি একমত। তবে আমার এই সমাজটাকে আগে নিরাপদ করতে হবে। আমাদের আগে বসবাস